या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मी को नदशम सो कमार, या इलाही मी को नद शजरों हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जौआ हवा। আল্লাহ পাক মায়া করে 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 কত বড় ধনী বানায়া দিলেন। এই বান্দা ধনী হওয়ার পরেও আমার মাওলাকে ভুলে না, আল্লাহকে ভুলে যায় না। এই বান্দা ধন দৌলত পাওয়ার পরেও এরপরেও নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, নেক আমল ছাড়ে না। টাকা পয়সা হওয়ার পরেই কত মানুষ মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, দুর্নীতি করতে চায়। এই বান্দা মাজলুম রে মানুষই মনে করে না, গরিবেরও পাত্তা দেয় না, নিজে নিজের এত পরিমাণ বড় মনে করে। রাস্তা দিয়ে দেখবেন সুন্দর করে দিব্যি হেঁটে যায়, একটা গরিব যদি সালামও দেয় এরপরেও নেয় না। এমন নিমক হারাম, টাকা পাওয়ার পরে বড় লোক হওয়ার পরে মানুষরে মানুষ মনে করে না, এমন জালেম আছে না না। ওই ধনী আল্লাহওয়ালা হতে পারে নাই, কিবির নিয়ে নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলেন, এর মানুষ আমি আল্লাহ হলাম এমন রব, আমি আল্লাহ অহংকার করতে পারি, তুই ধন দৌলত পাওয়ার পরে অহংকার করতে পারো না। তোর দ্বারা অহংকার বান্দা মানায় না, মানায় না, মানায় না। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, অহংকার আমার চাদর আর বরত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি। এই দুইটা নিয়ে যারা টানাটানি করবে, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে মানে এক নম্বরে অহংকার নিয়া, দুই নম্বরে নিজের বরত্ব নিজে যারা প্রকাশ করবে, এই দুইটা জিনিস আমার আল্লাহ নিজে করতে পারে। অহংকার তোমাদের দ্বারা মানায় না, আমি বক্তার দ্বারাও মানায় না, কোনো শ্রোতার দ্বারাও মানায় না, কোনো মেম্বারের দ্বারা মানায় না, কোনো চেয়ারম্যানের দ্বারা মানায় না, কোনো এমপির দ্বারা মানায় না, বাংলাদেশের কোনো মন্ত্রীর দ্বারাও মানায় না, ডোনাল্ড ট্রাম্পের দ্বারাও মানায় না। কারণ মানুষ তো বিভিন্ন এলাকায় দৌড়ায়, তবে যাওয়ার পরে হঠাৎ করে পথের মধ্যে আটকাইয়া যায়। এত বড় মন্ত্রী সাহেব নিজে ড্রাইভার না, ড্রাইভার প্রয়োজন হয়ে গেল, বলে গাড়ি চালানোর জন্য আমার ড্রাইভার লাগবে, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না। তখন ড্রাইভারের দিকে মন্ত্রী সাহেব মোহতাজ হয়ে গেল, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে। তখন তো ড্রাইভার ছাড়া চলতে পারবে না। এত বড় মন্ত্রী সাহেব, কত টাকা পয়সা তার, কত বড় বড় ক্ষমতা তার, কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পরে নিজে একা একা রান্না করতে পারবে না, পারবে না, পারবে না। ওর সাহায্যকারী একজন লাগবে, একজন পার্সোনাল সেক্রেটারিও লাগবে। দুনিয়ার কোনো মানুষ একজনের সব দিকে পারফেক্ট হতে পারে না, একজনের সব দিকে নিজে 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 অলরাউন্ডার হতে পারে না। অলরাউন্ডার হতে পারে এই আসমান জমিনের মালিক, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मी को नदशम सो कमार, या इलाही मी को नद शजरों हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जौआ हवा। অহংকার আমাদের দ্বারা মানায়নি, কথা বলেন। মানুষ তো অহংকার করতে পারে না, কারণ মানুষ কেন অহংকার করবে? ওর তো সব দিকে যাওয়ার পরে অলরাউন্ডার না, ওর লাগবে ড্রাইভার, ও লাগবে রান্না করে নেওয়ালা, ও চলার পথে আরেকজনের হেল্প লাগে। কিন্তু আল্লাহ এমন রব, আল্লাহ অহংকার করতে পারে। পৃথিবীর কোনো ধনী, পৃথিবীর কোনো টাকাওয়ালা অহংকার করতে পারে
দেওয়ার পরেও মানুষ অহংকার করে, আমি বড় বক্তা, আমি কেন তাকে সালাম দিব, সে আমাকে সালাম দিতে হবে। আমি বড় খতিব সাহেব, আমি মুসাফা কেন করব, সে আগে হাত বাড়াবে, এরপরে মুসাফা করবো আমি। আমি এলাকার মেম্বার, আমার ওয়ার্ডের প্রত্যেকটা লোক আমাকে আগে সালাম দিবে, আমি কেন দিব? আমি চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের সব লোকেরা খালি আমার কাছে আসবে, আমি কেন তার কাছে যাব? আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমার উপজেলা, আমার ইউনিয়নের লোকেরা শুধু আমার কাছে আসবে, আমি কেন যাব? কিন্তু একজন খাঁটি মুমিনে কামেল এই কথা বলতে পারে না, কারণ ও জানে কিবির আমার দ্বারা মানায় না, হিংসা করাটা আমার দ্বারা মানায় না। আমার এই বডি আজ আছে তো কাল নাই, আমি কেন হিংসা করব, আমি কেন অহংকার করব? পৃথিবীর সব কিছুর মালিক যে, ওই আল্লাহ অহংকার করতে পারে। আল্লাহ পাক নিজেই বলেন, আল কিবরিয়া ও রিদাই, এটা আমার চাদর, আমি আল্লাহ করতে পারি। দুনিয়াতে আমার কোনো বান্দা অহংকার করতে পারে? হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দল যেদিন হয়ে যাবে, ধনী আল্লাহওয়ালা আর গরিব আল্লাহওয়ালা। ওই ধনী আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে, আর গরিব আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে। মানে দুইটা দল হয়ে গেল, এক নম্বরে ধনী আল্লাহওয়ালা আর এক নম্বরে হলো গরিব আল্লাহওয়ালা। ওই যেই ধনী আল্লাহওয়ালা দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা ইনকাম করলো, কিন্তু অন্যায় পথের মধ্যে যায় নাই, কোনো অহংকার করে নাই, হিংসা করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজাও ছাড়ে নাই, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল। আল্লাহ পাক ওই দিন বলবে, ও দুনিয়া আমি আল্লাহ জান্নাতে তুই ঢুকো। আর ওদিন গরিব আল্লাহওয়ালা সেই বান্দাকে আমার মাওলা টাকা দেয় নাই, আল্লাহ ধন দৌলত দেয় নাই, ওই গরিব আল্লাহওয়ালারেও আল্লাহ মায়া করে ওই দিন বলবে, হে গরিব বান্দা, আমি আল্লাহ তোরে টাকা দিলাম না, তুই এত কষ্ট করে করে দুনিয়াতে চলাফেরা করলা, আমি আল্লাহ তোরে এত কষ্টের মধ্যে বিপদের মধ্যে বালাইলাম, এরপরেও তুই আমি আল্লাহকে ভুলে যাও নাই। আজকে যাও যাও, আমি আল্লাহর জান্নাতে তুই ঢুকে যাও। ওই গরিব আল্লাহওয়ালাকে আল্লাহ ওদিন মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। তবে গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা একই সময়ে যাবে এমন না, এমন না। ওই গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা বান্দাটার 500 বছর আগে আমার মাওলা জান্নাতে যাবে। লিল্লাহে তাকবীর। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও ক্ষুধা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা, ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। ঠিক কিনা? বড়কে বড়কে শুধুমাত্র দুনিয়াতে বাংলাদেশের থেকে বড় নাকি? আল্লাহ পাক এত পরিমাণ বড় যে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ আয়াতুল কুরসিতে এমন কোন লোক নাই পারে না।
আল্লাহ পাক ওই জায়গায় বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসিতে আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কুরসিটা এত বড়, 7 আসমান জমিনের চাইতে আরো বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ পড়ে না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীজিকে আমি বলতে শুনেছি আল্লাহর কুরসি বর্ণনা করতে। তিনি বর্ণনা করেছেন একটা বিশাল খোলা ময়দান, এই ময়দানের মাঝে যদি একটা আংটি ফালান তাহলে আংটি বড় না মাঠ বড়? কথা কয় না? আংটিটা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। নবীজি বলেছেন এই পুরা খোলা ময়দানটা হচ্ছে আল্লাহ পাকের কুরসি, আর এই আংটিটা হচ্ছে 7 আসমান আর জমিন। সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহকে বন্ধু বানাবো, ওই আল্লাহকে এক আল্লাহ বলে মেনে আমরা চলবো। আল্লাহ সেই তৌফিক দান করো। আরো জোরে পড়ে না আমিন। সূরাতুল বাকারা কিসের সূরা? গাভীর সূরা। এই সূরা বাকারার 155 এবং 156 নাম্বার দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রসিদ্ধ অনেক বক্তারা বয়ান করেন, খতিবরা জুমায় বয়ান করেন। এরপরে আমি এখান থেকে কিছু কথা বুঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে বলবো। আল্লাহ আমলের নিয়তে বলার, আমলের নিয়তে সবাইকে শোনার তৌফিক দান করুক। সকলে পড়িয়া আমিন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ আল্লাহ বলেন এ মানুষ, লানাবলুয়ান্নাকুম, আল্লাহ পাক লাম তাকিদ দিয়া নুন তাকিদ দিয়া আবার জমায়ের কুমেনে আল্লাহ তাকিদ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ মানুষেরা আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বালায় ফালাবো। বড় মুসিবতের মধ্যে আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাকে ফালায়া দিব। আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বরে মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি দেখাইয়া পরীক্ষা করব। 2 নম্বরে ওয়াল জু, আল্লাহ পাক জানায়া দিলেন ক্ষুধার্ত দিয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের কমতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বালা মুসিবতের মধ্যে ফালাইয়া পরীক্ষা করব। ওয়াস সামারাত, আবার ফল ফলাদি সব কিছু কম দিয়ে এরপরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধার্ত, 3 নম্বরে মালের কমতি, 4 নম্বরে হলো জীবন, আর 5 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ফল ফলাদি কমাইয়া দিয়া, তোমাদের ক্ষেতের মাল সব কিছু কমাইয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ পাক যুগে যুগে সব বান্দাদেরকে পরীক্ষা করে। আল্লাহ পাক জানায়া দিলেন অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব 1 নম্বরে ভয় দিয়া। এর মানে হলো আল্লাহ পাক বড় একটা রোগে তোমারে আমারে ফালায়া দিবে, যেই রোগের কোনো ঔষধ নাই। আল্লাহ পাক এমন একটা পরীক্ষায় তোমাকে ফালাবে, আল্লাহ পাক তোমারে ক্যান্সার দিয়া দিবে, আল্লাহ ডায়াবেটিস নামক মহা একটা রোগ তোমার ভিতরে ঢুকায়া দিবে। আল্লাহ পাক অনেক বড় বড় রোগে তোমারে ফালাইয়া ওই সময়ে তুমি রোগটা ভিতরে চলে আসার পরে ভয় পেয়ে যাবা, কত ভালো মানুষ তুমি হয়ে গেলা। এরপরে হসপিটালের বেডের মধ্যে হঠাৎ করে শোয়ার পরে ডাক্তারেরা
তখন সুন্দর করে জানায়া দিল চেক আপ করার পরে, হে বান্দা, এতদিন পর্যন্ত তোমার পুরা বডির মধ্যে শক্তির কোনো অভাব নাই, কিন্তু আজকে এমন একটা হালাত তোমার হয়ে গেল, এখন তুমি তো ভালো নাই, এখন তোমার হঠাৎ করে ডায়াবেটিস দেখা দিয়া দিল, এখন তোমার ক্যান্সার দেখা দিয়া দিল। এই বান্দা এই কথা শোনার পরে এবার বড় পাগল পারা পেরেশানির মধ্যে বান্দা পড়ে গেল। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মাঝে 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 তোরে এত বড় বড় পরীক্ষা দিব রে গোলামেরা, ওই পরীক্ষা পাওয়ার পরে এরপরে তুই ভয় পেয়ে কি আমি আল্লাহকে ভুলে যাও, নাকি আবার আমি আল্লাহকে না ভুলে আল্লাহর দিকে তুই আগায়া যাও। হে আমার গোলামেরা, আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, এক নম্বরে ভয় দিয়া 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 আমি আল্লাহ পরীক্ষা করে টেস্ট করব, তুই কি আমি আল্লাহকে ভুলে যাও নাকি সবর ধরে যাও, তুই কি আমি আল্লাহকে ভুলো নাকি আমি আল্লাহকে না ভুলে তুই সাবিরিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠায়া দাও। আল্লাহকে না বলিয়া ভয় পাওয়ার পরে যদি আমার আল্লাহকে তুই যদি মেনে নাও, তাহলে আল্লাহ তোর জন্য দিয়া দিলেন বড় একটা সুসংবাদ। শুধু তাই না, এবার ভয়ের পরে আল্লাহ ক্ষুধার্ত রেখে রেখে তোমাকে আমারে পরীক্ষা করবে। আল্লাহ সকাল বেলার খানা দিলে দুপুরের খানার ব্যবস্থা তোমার নিজের হবে না, আর দুপুরে খাবার খাওয়ার পরে রাতের বেলা আলিশান তুমি নিজেও খাইতে পারবা না। এর মানে হলো তোমার পরিবারের মধ্যে সুন্দর করে সচ্ছলতা নিয়ে তুমি চলতে পারবা না। এলাকার মধ্যে তাকায়া দেখো কত বড় 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 ধনীওয়ালা, যাদের টাকা পয়সার অভাব নাই, এরা খুব আরাম আয়েশে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে। আল্লাহ তোমাকে এমন পরিমাণ গরিব বানায়া দিবে, তুমি গরিব হওয়ার পরে সকাল বেলার খাবারও ঠিক মতো জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, দুপুর বেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, আবার রাতের বেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে। এর মানে আল্লাহ তোমার পেটের মধ্যে খাবার ঠিক মতো পৌঁছাইতে যাইয়া আল্লাহ মাঝে মাঝে তোমার মুসিবতে ফালায়া দিবে, আল্লাহ বড় একটা পরীক্ষার মধ্যে ফালায়া দিবে। এই বান্দা গরিব হওয়ার পর আমার আল্লাহকে কি ভুলে যাও নাকি আবার আমার আল্লাহর দিকে দৌড়ায়া যাও? আমি আল্লাহ এত বড় মুসিবত দেওয়ার পরে তুই কি নামাজে যাও, রোজায় যাও, নেক আমলে যাও নাকি আবার আমার আল্লাহকে তুমি ভুলে যাও? আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ক্ষুধার্ত রাখে, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য গরিব বানায়, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য মধ্যবিত্ত বানায়, আল্লাহ পাক তোমাকে মায়া করে করে আবার ধন দৌলতের পাহাড় তোমাকে বানায়া দেয়। হে গোলামেরা, এত ধন দৌলত পাওয়ার পরে তুই কি আল্লাহরে ভুলে যাও নাকি আল্লাহরে ভুলো নাই? ওই জান্নাতটা পাওয়ার জন্য নাকি তুই নামাজের দিকে দৌড়ায়া যাও? মদিনাওয়ালা নবী তো এজন্যই সুন্দর করে জানায়া দিলেন, কাল হাসরের ময়দানে দুই গুণে গুণান্বিত বান্দারা জান্নাতে যাবে, যারা ঈমানওয়ালা, এরপরে যারা নেক আমল করনেওয়ালা। তবে এদের মাঝে দুইটা দল, যারা দুনিয়াতে ধনী এরপরে এরা জান্নাতি হয়ে যাবে, আর দুনিয়াতে যারা গরিব এরপরে আল্লাহওয়ালা হওয়ার কারণে, এরা আল্লাহর গুণগান গাওয়ার কারণে এরা আমার মাওলার জান্নাতে আল্লাহ ঢুকায়া দিবে। ধনী আল্লাহওয়ালা বান্দারা এই সমাজের মধ্যে বান্দা অভাব নাই। তাকায়া দেখো ধনী কত টাকা পয়সার মালিক, কত বাড়ির মালিক, গাড়ির মালিক, কত কিছুর মালিক হওয়ার পরেও এরপরেও আমার আল্লাহকে সে ভুলে যায় না। এরপরেও কোম্পানির এমডি হওয়ার পরেও আল্লাহকে না ভুলে নামাজের দিকে দৌড়ায়া যায়, আল্লাহকে ভুলে নেক আমলের দিকে দৌড়ায়া যায়, আল্লাহকে ভুলে না। এরকম ধনী আমাদের সমাজে আছে না? আল্লাহ পাক মায়া করে 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 কত বড় ধনী বানায়া দিলেন। এই বান্দা ধনী হওয়ার পরেও আমার মাওলাকে ভুলে না,
আল্লাহকে ভুলে যায় না। এই বান্দা ধন দৌলত পাওয়ার পরেও এরপরেও নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, নেক আমল ছাড়ে না। টাকা পয়সা হওয়ার পরেই কত মানুষ মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, দুর্নীতি করতে চায়। এই বান্দা মাজলুম রে মানুষই মনে করে না, গরিবেরও পাত্তা দেয় না, নিজে নিজের এত পরিমাণ বড় মনে করে। রাস্তা দিয়ে দেখবেন সুন্দর করে দিব্যি হেঁটে যায়, একটা গরিব যদি সালামও দেয় এরপরেও নেয় না। এমন নিমখারাম, টাকা পাওয়ার পরে, বড় লোক হওয়ার পরে মানুষরে মানুষ মনে করে না, এমন জালেম আছে না না। ওই ধনী আল্লাহওয়ালা হতে পারে নাই, কিবির নিয়ে নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলেন, এর মানুষ, আমি আল্লাহ হলাম এমন রব, আমি আল্লাহ অহংকার করতে পারি। তুই ধন দৌলত পাওয়ার পরে অহংকার করতে পারো না, তোর দ্বারা অহংকার বান্দা মানায় না, মানায় না, মানায় না। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, অহংকার আমার চাদর আর বরত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি। এই দুইটা নিয়ে যারা টানাটানি করবে, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে মানে এক নম্বরে অহংকার নিয়া, দুই নম্বরে নিজের বরত্ব নিজে যারা প্রকাশ করবে, এই দুইটা জিনিস আমার আল্লাহ নিজে করতে পারে। অহংকার তোমাদের দ্বারা মানায় না, আমি বক্তার দ্বারাও মানায় না, কোনো শ্রোতার দ্বারাও মানায় না, কোনো মেম্বারের দ্বারা মানায় না, কোনো চেয়ারম্যানের দ্বারা মানায় না, কোনো এমপির দ্বারা মানায় না, বাংলাদেশের কোনো মন্ত্রীর দ্বারাও মানায় না, ডোনাল্ড ট্রাম্পের দ্বারাও মানায় না। কারণ মানুষ তো বিভিন্ন এলাকায় দৌড়ায়, তবে যাওয়ার পরে হঠাৎ করে পথের মধ্যে আটকাইয়া যায়। এত বড় মন্ত্রী সাহেব নিজে ড্রাইভার না, ড্রাইভার প্রয়োজন হয়ে গেল, বলে গাড়ি চালানোর জন্য আমার ড্রাইভার লাগবে, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না। তখন ড্রাইভারের দিকে মন্ত্রী সাহেব মোহতাজ হয়ে গেল, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে। তখন তো ড্রাইভার ছাড়া চলতে পারবে না। এত বড় মন্ত্রী সাহেব, কত টাকা পয়সা তার, কত বড় বড় ক্ষমতা তার, কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পরে নিজে একা একা রান্না করতে পারবে না, পারবে না, পারবে না। ওর সাহায্যকারী একজন লাগবে, একজন পার্সোনাল সেক্রেটারিও লাগবে। দুনিয়ার কোনো মানুষ একজনের সব দিকে পারফেক্ট হতে পারে না, একজনের সব দিকে নিজে 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 অলরাউন্ডার হতে পারে না। অলরাউন্ডার হতে পারে এই আসমান জমিনের মালিক, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मी को नदशम सो कमार, या इलाही मी को नद शजरों हजार, या इलाही मी को नद अर्दो आसमा, या इलाही मी को नद जाऊं हवा। অহংকার আমাদের দ্বারা মানায়নি, কথা বলেন। মানুষ তো অহংকার করতে পারে না, কারণ মানুষ কেন অহংকার করবে? ওর তো সব দিকে যাওয়ার পরে অলরাউন্ডার না, ওর লাগবে ড্রাইভার, ও লাগবে রান্না করে নেওয়ালা, ও চলার পথে আরেকজনের হেল্প লাগে। কিন্তু আল্লাহ এমন রব, আল্লাহ অহংকার করতে পারে। পৃথিবীর কোনো ধনী, পৃথিবীর কোনো টাকাওয়ালা অহংকার করতে পারে, তারপরেও মানুষ অহংকার করে। আমি বড় বক্তা, আমি কেন তাকে সালাম দিব? সে আমাকে সালাম দিতে হবে। আমি বড় খতিব সাহেব, আমি মুসাফা কেন করব? সে আগে হাত বাড়াবে, এরপরে মুসাফা করবো আমি। আমি এলাকার মেম্বার, আমার ওয়ার্ডের প্রত্যেকটা লোক আমাকে আগে সালাম দিবে, আমি কেন দিব? আমি চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের সব লোকেরা সেটা আমার কাছে আসবে, আমি কেন তার কাছে যাব? আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমার উপজেলা, আমার ইউনিয়নের লোকেরা শুধু আমার কাছে আসবে, আমি কেন যাব?
কিন্তু একজন খাঁটি মুমিনে কামেল এই কথা বলতে পারে না, কারণ ও জানে কিবির আমার দ্বারা মানায় না, হিংসা করাটা আমার দ্বারা মানায় না। আমার এই বডি আজ আছে তো কাল নাই, আমি কেন হিংসা করব, আমি কেন অহংকার করব? পৃথিবীর সব কিছুর মালিক যে, ওই আল্লাহ অহংকার করতে পারে। আল্লাহ পাক নিজেই বলেন আল কিবরিয়া ও রিদাই, এটা আমার চাদর, আমি আল্লাহ করতে পারি। দুনিয়াতে আমার কোনো বান্দা অহংকার করতে পারে? হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দল যেদিন হয়ে যাবে, ধনী আল্লাহওয়ালা আর গরিব আল্লাহওয়ালা। ওই ধনী আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে, আর গরিব আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে। মানে দুইটা দল হয়ে গেল, এক নম্বরে ধনী আল্লাহওয়ালা আর এক নম্বরে হলো গরিব আল্লাহওয়ালা। ওই যেই ধনী আল্লাহওয়ালা দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা ইনকাম করলো, কিন্তু অন্যায় পথের মধ্যে যায় নাই, কোনো অহংকার করে নাই, হিংসা করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজাও ছাড়ে নাই, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল। আল্লাহ পাক ওই দিন বলবে, ও দুনিয়া আমি আল্লাহ জান্নাতে তুই ঢুকো। আর ওদিন গরিব আল্লাহওয়ালা সেই বান্দাকে আমার মাওলা টাকা দেয় নাই, আল্লাহ ধন দৌলত দেয় নাই, ওই গরিব আল্লাহওয়ালারেও আল্লাহ মায়া করে ওই দিন বলবে, হে গরিব বান্দা আমি আল্লাহ তোরে টাকা দিলাম না, তুই এত কষ্ট করে করে দুনিয়াতে চলাফেরা করলা, আমি আল্লাহ তোরে এত কষ্টের মধ্যে বিপদের মধ্যে বালাইলাম, এরপরেও তুই আমি আল্লাহকে ভুলে যাও নাই। আজকে যাও যাও আমি আল্লাহর জান্নাতে তুই ঢুকে যাও। ওই গরিব আল্লাহওয়ালাকে আল্লাহ ওদিন মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। তবে গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা একই সময়ে যাবে এমন না, এমন না। ওই গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা বান্দাটার 500 বছর আগে আমার মাওলা জান্নাতে যাবে। এজন্য আল্লাহ গরিব বানাইলে কোনো অসুবিধা নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ বলে তোরে ক্ষুধার্ত রাখবো রে বান্দা, তবে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, তুই শুকরগুজার বান্দা হয়ে যাও। আমি আল্লাহর শুকরিয়া বান্দা তুই করে নাও। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন তুই শুকর আদায় করো, আমি আল্লাহর শুকর করো। যদি করতে পারো তোকে আমি আল্লাহ ক্ষুধার্ত বানালাম, গরিব বানালাম, তুই আমি আল্লাহর এত বড় পরীক্ষা পাওয়ার পরেও যদি শুকর আদায় করতে পারো আমি আল্লাহ তোরে অনেক পরিমাণ বাড়ায় দিব। আর যদি তুই না শুকরিয়া করো বাড়াবো না, আমি আল্লাহ তোরে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবো। এই ঘোষণা আমার আল্লাহ পাক দিয়া দিলেন। এজন্য শুকরগুজার বান্দা যখন নিজেকে সবের বানায়া নেয়, নিজেকে ধৈর্যশীল বান্দা বানায়া নেয়, তাহলে আল্লাহ পাক তাকে মায়া করে কি পরিমাণ বড় একটা মাকাম দিয়া দেয়।